Hi, Assalamu alaikum. This is Mehdi. Welcome back to my channel, Story of Flavors. অনেক দিন ঢাকার ভিতরে সেই রকম অ্যাস্থেটিক এবং বাজেট ফ্রেন্ডলি কোনো প্লেস করা হচ্ছে না। রিসেন্টলি মিরপুরে একটা কফি শপ হয়েছে, ওরো রোস্টার, ওয়ান অফ দ্য মোস্ট অ্যাস্থেটিক রেস্টুরেন্ট ইন ঢাকা সিটি নাও। মানে এত সুন্দর ইন্টেরিয়র, ইয়াং জেনারেশন থেকে শুরু করে একবারে সিনিয়র পর্যন্ত যারা আছে তারা কিন্তু দেখা যায় যে বিভিন্ন কফি শপে বসে আড্ডা দিতে আমরা খুব পছন্দ করি। আর এরকম একটা কোজি প্লেস, এবং আপনি যখনই এখানে এন্ট্রি নেবেন আপনার মনে হবে যে ইংল্যান্ডের কোনো একটা কফি শপে ঢুকছেন। একেবারে চমৎকার একটা ইন্টেরিয়র। সো আজকে আমি এখানে কফি তো খাবোই, পাশাপাশি অন্যান্য কি কি মিল পাওয়া যায় ওগুলো আপনাদের দেখাবো। এন্ট্রি নিয়ে নিছি ওরো রোস্টারে। সো ঢুকার পরে আপনার মনে হবে আপনি কি কোনো 5 স্টার আসছেন নাকি আসলে কোনো কফি শপে আসছেন। এদের ইন্টেরিয়রটা বা এদের ডেকোরটা এরা এতটা ইউনিক করছে, আমি আসলে ঢাকা শহরে কোনো কফি শপগুলোতে এত সুন্দর ইন্টেরিয়র দেখিনি। ও আচ্ছা, আমি একটু ইজিলি আপনাদের বলে দিই এখানে কিভাবে আসবেন। লোকেশনটা এটা হলো মিরপুর 1 জু রোড বলে ডোমিনোস পিজার বিল্ডিং। ওইটা হলো এখানে আসার সবচেয়ে সহজ হয়। আরও ইজিভাবে যদি বলতে চাই, সান স্কোয়ারের ঠিক অপোজিটে ডোমিনোস পিজার বিল্ডিংয়ের লিফটের 4। এই হলো এখানে আসার লোকেশন। এছাড়া গুগল ম্যাপের লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এইটা যদি বলি, এইটা ইন্টেরিয়রটা আরেকটু অন্যরকম। আসলে আমরা এখন কি করি, রেস্টুরেন্টগুলোতে কিন্তু প্রচুর ছবি তুলতে পছন্দ করি। আর এই রেস্টুরেন্টটাকে যদি আমি ইন এ সিঙ্গেল ওয়ার্ডে ডিসক্রাইব করতে চাই তাহলে বলা যায় ব্রিটিশ ফটোজেনিক কফি শপ আর রেস্টুরেন্ট। কফি শপে যাওয়া হয় খুবই শর্ট অ্যান্ড প্রিসাইজ একটা মেনু। আমি যদি দেখাই, পেস্ট্রি অ্যান্ড কুকিজের আইটেম, ব্রাউনি, ক্রিম রুটি, স্ট্রবেরি মোজ, ক্যারামেল টার্ট, এবং রেঞ্জেস যদি বলি যে 110 টাকা থেকে শুরু, ব্রাউনি 110 টাকাতেও আছে, এবং হাইস্ট যদি বলতে চাই 250 টাকা, যেটা ব্যানানা ওরিও চিজ কেক। এছাড়া যেহেতু কফি শপ, যারা এক্সপ্রেসো ড্রিঙ্কস বা কফিগুলো খেতে চাচ্ছেন তাদেরকেও এরকম 200 থেকে লার 400-র ভিতরে হয়ে যাবে। এছাড়া এখানে মেইন ডিশেসও কিছু পাওয়া যায়, যেমন স্প্যানিশ স্টাফ চিকেন, ভেজিটেবল সটে, দ্যাট মিনস 400 টাকা মেইন ডিশ, যেটা রাইস প্লাস ভেজিটেবল সব মিলে 400-র ভিতরে হয়ে যাচ্ছে। এছাড়া পাস্তা রয়েছে, স্যুপ আছে, এগুলো 300। দ্যাট মিনস আমার কাছে রিজনেবল মনে হচ্ছে মেনু, মানে আপাত দৃষ্টিতে, বাট কোয়ান্টিটির উপর আমি জাজ করতে পারবো যে আসলে কিরকম। সো চলেন আগে কিছু অর্ডার করি। So cream of mushrooms. Oh, look at the texture. Oh, so thick. Look at the texture. Oh,
এত ঠিক, জাস্ট অ্যামেজিং। আমি যদি বলতে চাই, আমি জাস্ট দুইবার চুমুক দিছি, বাট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্রিম অফ মাশরুম স্যুপ আই হ্যাভ এভার। জোস। একটা ব্রেড দিছে গার্লিক, আসলে ক্রিম অফ মাশরুম স্যুপের সাথে গার্লিক ব্রেড ছাড়া জমে না। এভাবে ডিপ করে কত মানে কি পরিমাণে ঠিক। পাস্তা হোয়াইট সস দিয়ে। আচ্ছা, এদের প্রত্যেকটা আইটেম ওরা বলতেছে 1:1, বাট ইজিলি 2 শেয়ার করা যাবে, ধোয়া ওঠা। লোডেড উইথ চিজ। তো যারা চিজ লাইক করেন, জাস্ট অ্যামেজিং। সি, just loaded with cheese and white sauce. This is the best item. সাথে চিকেনের চাঙ্ক গুলা মুখে লাগতেছে, জাস্ট এনাফ পরিমাণে চিকেনের চাঙ্ক এখানে দেওয়া আছে। Amazing. And here is the peri peri chicken with fried rice and garlic mushroom. So mushroom দিয়ে স্টার্ট করি। মাশরুম আসলে ওইভাবে টেস্টের কিছু না, যারা মাশরুম পছন্দ করে ট্রাই করতে পারেন, কিন্তু মাশরুম অনেকে খায় না। আর দিস ইজ দ্য পেরি পেরি চিকেন। ও সো সফট, একেবারেই। সসটা খুবই মজা। খালি ট্রাই করলাম জাস্ট সসের টেস্টটা বোঝার জন্য। সসটা খুবই মজা। একটু রাইসটা দিয়ে ট্রাই করি, একেবারে অল্প পরিমাণে 1 স্কুপের মতো। ক্যাপসিকাম, মটরশুঁটি যেটা পিস, গ্রিন পিস, এখানে ক্যাপসিকাম, কর্ন, বেবি কর্ন, রাইসটা বাটারে করা, খুবই মজা। রাইসটা খালি থেকে চিকেনটা দিয়ে ট্রাই করতে বেশি মজা লাগতেছে। সো এই বাজেটের ভিতরে ইট ওয়াজ লাইক 370, নট ব্যাড, ভালো একটা অপশন। যারা আইস ড্রিঙ্ক পছন্দ করেন, আইস টি পছন্দ করেন, তাদের জন্য এই ড্রিঙ্কসটা চমৎকার একটা ড্রিঙ্কস। স্ট্রবেরি রিও, স্ট্রবেরি স্মেলের একটা কিক লাগবে প্রত্যেকটা সিপে। সাথে কিউব করে আইস দেওয়া, উপরে জাস্ট একটা ফ্লেম টাইপের। জাস্ট প্রশান্তি ফিল করবেন এইটা প্রতি সিপে। টি লাভার যারা, টির একটা ফ্লেভার পাবেন, স্ট্রবেরির একটা ফ্লেভার পাবেন, আইস দেওয়া থাকবে। মানে বলতে গেলে টোটালি রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। আর যে গরম পড়তেছে শীত থেকে, এইটা খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। সো যারা এখানে আসবেন, মাস্ট ট্রাই দিস স্ট্রবেরি রিও। আমার ডেজার্ট চলে আসছে, অ্যাপেল টার্ট। ও সি, ও হো, জাস্ট মাখন খুলে যাচ্ছে ভিতরে। ওয়াও, দেখতে খুবই টেম্পটেটিং লাগতেছে। জাস্ট একটু ট্রাই করে দেখি।
যারা টার্ট অনেকে আছে পছন্দ করে না, বাট এটা আসলে এক্সট্রাঅর্ডিনারি। অ্যাপেলের একটা ফ্লেভার পাচ্ছেন, ভিতরে মৌজের মতো একটা কেক, প্লাস দেন অ্যাপেলের পাইটা। জাস্ট অ্যামেজিং। সি জাস্ট মুখে দিচ্ছি, মেল্ট হয়ে যাচ্ছে। This is the আসলে one of the another most rare item. So শেষ করলাম, একটু বিলটা নিয়ে কথা বলে দিই। বিল আসছে অলমোস্ট 1385 বা 1400-র মতো। এখানে আমি যে প্রাইসগুলো দেখাইছিলাম মেনুতে, বলতে গেলে ইনক্লুডেড ভ্যাট, দ্যাট মিনস আলাদা কোনো সার্ভিস চার্জ বা ভ্যাট নাই। মেনুতে যা আছে এক্সাক্ট ওই অ্যামাউন্টটাই হবে। সো যারা ইন ডিটেলস প্রাইসিং দেখতে চান তারা মেনুটা পজ করে দেখতে পারবেন। আর এছাড়া আমি যদি মুখে বলে দিই তাহলে আমি যেটা নিলাম অ্যাপেল টার্ট, যেটা এটা ছিল অলমোস্ট 310, হ্যাঁ 310-এর মতো। মেইন ডিশ যেটা ছিল পেরি পেরি চিকেন 390, 370, পাস্তা এরকম 300, মানে ইন টোটাল 300-200-র ভিতরেই ছিল সবগুলা রেঞ্জ। বলতে গেলে খুবই রিজনেবল, যদিও বলে যে ওরা 1:1, বাট দুইজন ইজিলি শেয়ার করতে পারবেন এবং খাবার খুবই টেস্টি, আসলেও টেস্টি অ্যান্ড ফ্রেশ। বলতে গেলে এটা এখন হাইপ রেস্টুরেন্ট, তো সো বাসি কোনো কিছুই নেই, সব কিছুই ফ্রেশ এবং একেবারেই মানে সাথে সাথে তৈরি করে দেয় এরকম হয়। আর ইন্টেরিয়র নিয়ে আসলে আমি কথা বলতেই চাচ্ছি না, কারণ এক কথায় যদি বলতে চাই এত চমৎকার ইন্টেরিয়রের রেস্টুরেন্ট বর্তমানে ঢাকা শহরে আমার চোখে খুবই কম পড়ে। সো এই ছিল আমার ব্লগ, আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। সো অবশ্যই অনেক বেশি ভালো থাকবেন এবং আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।